আসসালামু আলাইকুম। আজকে রান্না করব একটা শুটকি মাছের তরকারি। প্রথমে আমি তেলটা গরম করে এর মধ্যে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিলাম। আর আমার পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু পুড়ে যাচ্ছে, কারণ হচ্ছে তার আগে আমি তেলে কি যেন ভাজলাম, আমার পুরো স্মরণ নেই, কারণ ভিডিওটা 2-3 দিন আগের করা। আর এখানে আমি রসুন বাটাটা দিয়ে তাড়াতাড়ি একটু পানি দিয়ে দিলাম, কারণ আগুনটা চুলায় একটু বেশি জ্বলতেছে, তাই আমার পেঁয়াজ এবং কাঁচামরিচটা পড়ে যাচ্ছিল। যদি পড়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই আমি পানি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর জালটা একটু বেশি দিব, কারণ শুটকি তরকারি যদি একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার মনে হচ্ছিল মরিচটা কম হলো, তাই আমি আবার আর একটু মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। এরপর আমি দিয়ে দিব শুটকি মাছটা। এই শুটকিটা আমাদের নিজ বাড়িতেই করা হলো, কারণ এটা হচ্ছে আমাদের দেশীয় মাছ আর কি। এই মাছটা সবাই কম বেশি চেনে, গ্রামের মানুষ বেশিরভাগ। আর সবাই এই শুটকিটা চেনেন। এই শুটকিটা সচরাচর বাজারে বিক্রি হয় কিনা আমার জানা নেই, তবে আমাদের গ্রামে এদিকে সবাই কম বেশি এই শুটকিটা বাড়িতে বানায় আর কি। আর এরই মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দিব। যখন আমি ঢাকনাটা কড়াইয়ের মুখে দিতে যাই তখন দেখলাম এই অবস্থা করে রাখলো, এই হালটা করে রাখলো আমার মেয়ে। ও লবণ ছিটে দিল ঢাকনাতে, তাই আমি আর ঢাকনাটা পরিষ্কার করার টাইমই পাইনি, বা পরিষ্কার করব যে আমি ওটা খেয়াল করিনি। যখন ঢাকনাটা দিলাম তখন আর কি দেখলাম। আর এই তো এখন আমি দিয়ে দেব আলু এবং 2 রকমের ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা ছিল আমার গাছের, দুইটাই ছিল আমার গাছের। তবে ক্যাপসিকাম কেন জানি আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তবে ক্যাপসিকামগুলো গাছে অনেক দিন থেকে অনেকগুলোই নষ্ট হয়ে গেল, তাই ভাবলাম আজকে অল্প একটু আমি তরকারির সাথে দিয়ে দিই। আর এই শাকটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে আর কি কেলা কচু শাক, তবে শুদ্ধতে কি বলে ওটা আমার জানা নেই। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সব তরকারি আমি একসাথে দিয়ে দিলাম, শাক এবং তরকারি, কারণ এই শাকটা সিদ্ধ হতে টাইম লাগে, তো তাই দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর আবারও খুলে ভালোভাবে নেড়ে দেখলাম আমার তরকারিটা প্রায় অর্ধেক অর্ধেক আর কি সিদ্ধ হয়ে গেল। আমি একটু চেক করে দেখলাম। এরপর আমি আবারও ঝোল দেব পরিমাণ মতো আর কি। আমি পানি দিয়ে দিব যেন তরকারিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। তবে শুটকি তরকারি কার কেমন লাগে তা কিন্তু আমার জানা নেই। তবে শুটকি তরকারিটা যেদিন আমি রান্না করি সেদিন আমি ভালোই ভাত খেতে পারি, বা এই তরকারিটা বলতে পারেন আমার প্রিয় খাবারের মধ্যে পড়ে। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পরে আমি দেখলাম, ঢাকা দেওয়ার পর আবার ঢাকনাটা খুলে দেখলাম ভালোভাবে ফুটে গেল, তাই আবার একটু নেড়ে দিলাম। নেড়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে একদম ঝোলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, প্রায় বলতে তরকারিটা একদমই পারফেক্টভাবে হয়ে গেল। যতটা আমি তরকারিতে ঝোল চাচ্ছি ততটাই হয়ে গেল। তরকারিটা কেমন হলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।